নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 2026 পড়তে আর বেশি দেরি নেই, কারণ আজ হচ্ছে 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। প্রত্যেকেই মেরি ক্রিসমাস। এবং এই যে 2026 সালে সূর্যদেবের বিশেষ কৃপা পেতে চলেছে এই 7টি রাশি। হ্যাঁ, কেন পেতে চলেছে সেটিও বলবো আমি, এবং কোন রাশিগুলি এই সূর্যদেবের কৃপা 2026 সালে পেতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে আমি আলোকপাত করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনি মিস করবেন না। দেখুন, 2026 সাল, এই যে 2026 সালটা কিন্তু রবির বছর। রবি মানেই সূর্যদেব। হ্যাঁ, অর্থাৎ এই সূর্যদেবের বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। কেন এই রবির বছর সেটা আগে বুঝিয়ে দিই। দেখুন, এই 2026 সালটাকে যদি যোগ করেন, মানে 2+0+2+6 সংখ্যা আসবে 1, আর 1 সংখ্যাটা ডেডিকেট করে সূর্যকে, অর্থাৎ রবি গ্রহকে। আর এই রবি গ্রহের বিশেষ কৃপা কিন্তু এই 7 রাশির জীবনে পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। আগে আমাদেরকে জানতে হবে যে এই রবি বা সূর্য বেসিক্যালি আমাদের কি দেয় বা কি দিয়ে থাকে। দেখুন, রবি, সান, দ্য কিং অফ প্ল্যানেট, মানে গ্রহেদের রাজা বলা হয়। কেন? কারণ রবির আন্ডারে কিন্তু সমস্ত কিছু গ্রহ পরিক্রমণ করছে, এবং এই রবির মধ্যে যেহেতু পাওয়ার এবং পোটেন্সিয়ালিটি বেশি পরিমাণে রয়েছে। কেন রয়েছে? কারণ এই রবি আমাদের জীবনে আলোকে ইন্ডিকেট করে। মানে আপনার বার্থ চার্টে রবির স্থিতি যদি ভালো থাকে কি না, অন্য গ্রহের মানে কুপ্রভাবও আপনার জীবনে কিন্তু সেরকম বড় পরিমাণে আসে না বা আসতে পারবে না। কারণ রবি আমাদের জন্মছকে প্রত্যেকেরই কিছু না কিছু পজিটিভ বা নেগেটিভ এফেক্ট দিয়ে থাকে। কারো জন্মছকে যদি রবি খারাপ থাকে তাহলে কিন্তু শুভ ফল পাবে না। সেটা আজ বলে না, এই 2026 সাল বলে নয়, প্রতিটা বছরই কিন্তু তার কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসবে। এবার রবি খারাপ থাকলে কি কি সমস্যা আছে? প্রথমত, মান সম্মান হানি হয় রবি খারাপ থাকলে। ঠিক আছে, রবি খারাপ থাকলে মান সম্মান হানি হয়। রবি খারাপ থাকলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়। রবি খারাপ থাকলে জেল বা জরিমানা বা পুলিশ কাস্টাডি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও রবি খারাপ থাকলে পিতার সঙ্গে মতবিরোধ বা মতপার্থক্য তৈরি হয়। রবি ভালো থাকলে কি হয়? রবি ভালো থাকলে প্রথমত মান সম্মান, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বেশি থাকে। অর্থাৎ আপনাকে এক নামে ডাকে কিন্তু সকলেই চিনবে। রবি ভালো থাকার প্রথম লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণটি বলবো, পিতার সঙ্গে যে একটা সুসম্পর্ক সন্তানের, সেটা কিন্তু থাকবে রবি যদি ভালো থাকে। তৃতীয় যে কথাটি বলবো, রবি যদি ভালো থাকে আপনি কিন্তু বড় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু বড় পদে কিন্তু বসতে পারেন। গভর্নমেন্টকে বোঝায় রবি গ্রহ, অর্থাৎ গভর্নমেন্ট টেন্ডার বলুন, গভর্নমেন্ট জব বলুন, এগুলো টোটালটাই রবি গ্রহের আন্ডারে। তাই রবিকে বেসিক্যালি ভালো থাকার কিন্তু প্রয়োজন আছে প্রত্যেকের জন্মছকে। কিন্তু আমরা চাইলেই তো সব ভালো থাকবে তা নয়। যাদের সমস্যা রয়েছে তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আমি আপনাদেরকে এতটুকুটা বলতে পারি, আপনার যা যা সমস্যা হচ্ছে আমি দেখলেই তো বুঝে যাবো যে কী সমস্যা হচ্ছে। সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে যাবেন। রবি ভালো থাকলে আপনাদের আরেকটি কথা বলে দিই, যদি রবি ভালো থাকে তাহলে আপনি কিন্তু মানে একজন বিশিষ্ট মানে ব্যক্তি যে কোনো ক্ষেত্রে, সেটা আপনি কোনো গভর্নমেন্ট লেভেলে হতে পারে, কোনো পলিটিক্যাল লেভেলে হতে পারে, বা কোনো ফিল্ম আর্টিস্ট হতে পারেন। মানে রবির একটা বলবত্তা কিন্তু আমাদের মধ্যে রয়েছে।
আর এই 2026 সালটা রবির বছর, মানে সূর্যদেবের বছর। কেমন করে তো আমি বলেই দিয়েছি, মানে 2+0+2+6 এই সংখ্যাটাকে যদি যোগ করেন, যোগফল আসবে 1, আর 1 সংখ্যাটা ডেডিকেট করে রবিকে। অর্থাৎ এই বছর 2026-এ যাদের যাদের রবির স্থিতি ভালো রয়েছে তারা কিন্তু শুভ ফল পাবে, আর যাদের যাদের রবির স্থিতি খারাপ রয়েছে তারা কিন্তু অশুভ ফল পাবে। এটা কিন্তু কনফার্ম। কতটা পাবে তার জন্মছকে রবির স্থিতির উপরেই নির্ভর করবে। ডিগ্রিগত দিক থেকে রবি কতটা স্ট্রং রয়েছে জানতে হবে, বর্তমান দশা অন্তর্দশা কী চলছে। যদি কারো ডিগ্রিগত দিক থেকে রবি ডাউন থাকে এবং দশা অন্তর্দশা রবিরই চলে, তাহলে তো সে একদম বরবাদ, এটা বাস্তব। কিন্তু দেখা গেল কারো ডিগ্রিগত দিক থেকে রবির স্থিতি খারাপ রয়েছে, কিন্তু তার দেখা গেল মঙ্গলের দশা চলছে বা বুধের দশা চলছে, তাদের কিছুটা রিলিফ পেতে পারে। এইগুলো বোঝার ব্যাপার আছে, এগুলো না বুঝলে হয় না। আর আমি এবার এক এক করে সেই 7টি রাশির নাম বলছি, যে রাশিগুলি কিন্তু 2026 সালে সূর্যদেবের বিশেষ কৃপা কিন্তু পাবে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি কিন্তু 2026 সালে সূর্যদেবের কৃপা কিন্তু লাভ করবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু 2026 সালে রবির বা সূর্যদেবের কৃপা কিন্তু লাভ করবেন। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু 2026 সালে সূর্যদেবের কৃপা লাভ করবেন। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে 2026 সালে আপনারাও কিন্তু সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কিন্তু সূর্যদেবের বিশেষ কৃপা কিন্তু 2026-এ লাভ করতে চলেছেন। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছে সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে কিন্তু আপনারা সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছেন। এবং সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে 2026-এ আপনারা কিন্তু সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।